আজকে সকালে একটু নুডলস রান্না করলাম। কারণ খুব নুডলস খেতে ইচ্ছে হচ্ছিল। যেহেতু আম্মু নেই শর্টকাটে কি রান্না করা যায়? তো ভাবলাম আজকে নুডলসটাই রান্না করি। দাহাব এখনো ঘুম থেকে ওঠেনি তাই আমি নুডলস বানিয়ে আমি খাচ্ছি আর ওর জন্য তুলে রেখেছি। যখন ঘুম থেকে উঠবে তখন খাবে। নিজে রান্না করে খাওয়ার যে কি প্যারা এটা এই কয়দিন আমি খুব ভালোভাবে বুঝে গেছি। ২-১ বেলা তো রান্না করাই যায় কিন্তু যখন ৩ বেলার রান্নার দায়িত্ব আপনার উপরে এসে পড়ে তখন বোঝা যায় যে আসলে এই রান্নার দায়িত্বটা কতটা কঠিন। নিজে রান্না করে তারপরে নুডলস খাওয়ার কোনোই মজা নেই। আসলে আমার কাছে একটুকুও মজা লাগছিল না। স্বাদ হয়েছিল ঠিকই কিন্তু গরমের জন্য আসলে কেমন জানি একটা হচ্ছিল। এ কারণে আমি বুঝতে পারছিলাম না খাবারটা। আজকে দুপুরের রান্নাও সকালেই তুলে দিয়েছি। এখানে ডাল সিদ্ধ তুলে দিয়েছি। প্রায় ৩২ টা শিস দেওয়ার পরেও দেখছি যে একটুকুও ডাল সিদ্ধ হয়নি। কি সুন্দর আকাশ ঝলমল করছে তাই না? আর রোদটাও অনেক সুন্দর লাগছে কারণ এটা শরৎকাল। শরৎকালে একটু প্রকৃতি এরকমই থাকে মানে ঝলমল করে। আসসালামু আলাইকুম, আমি ইয়েন। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে সকালে খাওয়া দাওয়া করে আমি কিছু কাজ করলাম, তারপরে ভাবলাম যে এদিকে চলে আসি যেহেতু শরৎকাল এখন। বৃষ্টি হওয়ার হয়তোবা সম্ভাবনা নেই, বলতে পারছি না বৃষ্টি হবে কিনা। তবে এখন আমি এইদিকে পরিষ্কার করব, মানে আমাদের জঙ্গলটা পুরোটা হয়তো করতে পারবো না, অল্প অল্প করে করব। আর জঙ্গলগুলো পরিষ্কার করে নতুন গাছ লাগাতে হবে, শীতকাল আসছে যেহেতু। আর এখন আমরা অর্গানিক খাবার খাওয়ার চেষ্টা করছি। খুব একটা তো গাছ এদিকে লাগাতে পারিনি বৃষ্টির কারণে, তো যে কয়টায় লাগিয়েছি মাশাল্লাহ সেগুলো থেকে দুই একটা করে হলেও ফল খেতে পেরেছি। তো চলেন এগুলো সব এখন পরিষ্কার করতে হবে। আমাদের বাসার পেছনে যে বাগানটা দেখতে পাচ্ছেন, এই বাগানে কিন্তু সব ধরনের গাছ আছে। বাতাবি লেবু, আমের গাছ, আগে আতার গাছ ছিল, আতা লাওয়ার গাছটা আমরা কেটে ফেলেছি। সাজনার গাছ, কাঁঠালের গাছ, কি গাছ নেই এর মধ্যে, সব গাছই আছে। ও হ্যাঁ, ভুলে গিয়েছি কলার গাছও আছে, কিন্তু সেটা আমাদের বাগানের পাশে। বাগানের এই পাশটাতে জঙ্গল হয়ে যাওয়ার কারণে এই পাশে আসতেও ভয় লাগে, কখন যে সাপ টাপ এসে কামড় দেয় বলা যায় না। আবার আমাদের এইদিকে প্রচন্ড মশা হয়েছে এইসব জঙ্গলের কারণে। অনেকদিন থেকে ভাবছিলাম পরিষ্কার করব কিন্তু বৃষ্টি তো থামেই না। আজ ২ দিন হলো বৃষ্টি হয়নি, তো আমি ভাবলাম যে জঙ্গলটা একটু পরিষ্কার করা যাক। আর এইসব জংলি গাছের এত শক্তি কি বলবো, জংলি গাছগুলো একটু পানি পেলেই একদম সতেজ তরতাজা হয়ে যায়, মানে একদম তরতাজা হয়ে ওঠে। এর আগের বার আমি জঙ্গলগুলো উপড়ে আমাদের এই বাগানের মধ্যে জমা করে রেখেছিলাম, আর সেই জঙ্গলগুলো থেকে দেখছি যে আবার উঠেছে। মানে এগুলো পরিষ্কার করলেও বাসার ভেতরে রাখা যাবে না। আজকে আমি একদম ডিটারমাইন্ড যে এপাশে পরিষ্কার করেই ছাড়বো, কারণ এইটাকে আমি ৩ ভাগে ভাগ করে নিয়েছি। আজকে এই পাশটা করব, পরের দিন আবার পেছনের পাশটা করব, আবার সাইডের পাশটা তো করতেই হবে। একদিনে এত বড় জমির এসব ঘাস পরিষ্কার করা আসলে ইম্পসিবল। এসব পরিষ্কার করার কারণ আমি কিছু গাছ লাগাতে চাচ্ছিলাম, আর যেহেতু শীত চলে আসছে তো সেক্ষেত্রেও একটু এদিকে ফাঁকা হলে ভালো লাগতো। খুব শখ করে একটা মেহেদি গাছ এনেছিলাম, তো দেখছি যে গাছটা মাশাআল্লাহ ভালো হয়েছে। হয়তোবা এই গাছটা এরকম তরতাজাই থাকবে। আপনারা একটু দোয়া করেন। মজার ব্যাপার হলো আমি এদিকে কাজ করতে এসেছি আর এত রোদ উঠেছে কি বলবো। আমার শুধু টপ টপ করে ঘাম পড়ছিল। প্রায় ২-৩ মগের মতো মনে হয় আমার ঘামই পড়েছে। ঘামলে স্ট্যামিনা কমে যায়, আর স্ট্যামিনা কমলে আসলে কাজ করাটা খুবই কঠিন এবং চ্যালেঞ্জিং হয়ে যায়। এপাশে লতা দেখে মনে হচ্ছিল এগুলো যদি শাক হতো, সব শাক হলে এগুলো তুলে তুলে ভেজে খাওয়া যেত, একটা উপকার হতো। কিন্তু আসলে এগুলো শাক না, এগুলো ঘাস। আর ঘাস তো আমরা খেতে পারবো না। হ্যাঁ, গরু ছাগল থাকলে আবার ঠিক ভালো হতো। গরু ছাগলে এইসব ঘাস সবকিছু খেয়ে ফেলতো। আবার আমাদের আমের কাঁঠালের অনেক পাতা পড়ে, সেই পাতাগুলো গরু ছাগল খেতে পারতো। এদিকে আমরা মুরগি পালন করেছিলাম অনেকদিন আগে, কিন্তু মুরগিগুলো ঠিকভাবে আমরা পালন করতে পারি না, কারণ গাবড়া আছে, তারপর বেজি আছে। দিনের বেলা প্রকাশ্যে বেজি আমাদের এই বাগানের মধ্যে ঘুরে বেড়ায়, দেখলে ভয়ও লাগে। এই যে ভিউয়ার্স, আমি ফাইনালি পরিষ্কার করলাম সবগুলো। আমি এত ক্লান্ত কি বলবো, এত কষ্ট করে যে এগুলো পরিষ্কার করলাম আমি নিজেই জানি। আর ঘাস পরিষ্কার করা এতটাও সহজ না, খুবই কঠিন একটা কাজ।
তাও এখানে ময়লা একটু জমিয়ে রাখলাম, এর মধ্যে মাটি আছে, একটু শুকিয়ে গেলে এগুলো তুলে নিব। আর এই পাশটাতে এখনো আমি পরিষ্কার করতেই পারিনি। ইনশাআল্লাহ এগুলো কয়েকদিনের মধ্যে আস্তে আস্তে পরিষ্কার করে ফেলবো। এখন দুপুর প্রায় 2টা বেজে গেছে। আজকে আর কাজ করা যাবে না, এইটাই শেষ আমার কাজ। উফ, এত মানে ঘাম হচ্ছে এত পরিমাণে, আর বাইরে রোদও অনেক। আমি কাজও করতে এসেছি, দেখছি যে রোদও বের হয়েছে অনেক। এই যে এখানে আমার গাছ, এগুলো ঘাস ফুলের গাছ। আর এই একটা গাছ রেখে দিয়েছি কারণ এটা হচ্ছে পুঁইশাকের গাছ, এটা বড় হলে খাওয়া যাবে এজন্য। তো কেমন হলো পরিষ্কার করার পরে একটু জানাবেন। অনেক কষ্ট করে পরিষ্কার করলাম। দুপুরে ডাল সিদ্ধ না হওয়ার জন্য ডালটা পাটায় পিষে ভর্তা বানিয়েছি, আর ভর্তাটা একদমই আমার কাছে টেস্ট লাগেনি। আর আজকে ঝরঝরে ভাত করেছি, সাদা ভাত দিয়ে ডাল ভর্তা খাবো। এখন পর্যন্ত আমার খাওয়া সব থেকে মানে আনটেস্টি একটা খাবার হচ্ছে আজকের ডাল ভর্তাটা। ডাল তো সিদ্ধ হয়নি, তার উপরে আবার পাটায় বেটে করেছি, কিন্তু ডালটা একদমই স্বাদ হয়নি। স্বাদ না হলেও কি আর করার, আমি আজকে ডাল ভর্তা দিয়েই ভাত খাবো, এটা ডিটারমাইন ছিলাম। তো ডাল ভর্তা দিয়ে ভাত খেলাম, মাশাল্লাহ এখন কলিজাটা মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেল। আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।